ওর বউ নাকচা বিয়ে করছে। বড় হইছে ছেলে। বউ বাচ্চা ওর আছে। এখন বউয়ের দরকার আর বউ করছে। এখন আমরা তোর ছেলে আসছিল বউ ধরি ওই দিন পরের দিনই আবার চলে গেছে। হ্যাঁ, এখন বাবা ছেলে বউ যদি ও পটে দেয় না। এখন বউ এলা মানুষ ওর বউর দরকার। আমার সাথে বাড়িতে কাজিয়ে ঝগড়া করে, অত্যাচার করে। টাঙ্কু বেচে আনি আমি ঘরে টাকা আমার স্বামী আমার ঠোঁটে ঘুষি রক্তাক্ত করে। আমার শ্বশুর ও শাশুড়ি সবাই বলে যে আমরা যৌতুকের টাকা ছাড়া আমরা নিয়ে যাব না। তখন আমার মেয়েকে আর আমাকে রেখে চলে যায়। আমার বাবা মা বাধ্য হয়ে আমার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেনে ভর্তি করায়। কারণ আমাকে মানে মামলা চলাকালীন মানে অবস্থায় ওনা বিয়ে করছে। আমার বাচ্চার অবস্থা কি হবে? কাতুছি ছেলের আউট হয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। এখন বিয়ে করলো না কি করলো আমি এখন কেমন করবো? আর বউ নাকচা বিয়ে করছে। এখন বা আমার তো ছোট ছেলে না যে আমি কোলে ধরি থাকবো ঘরে। থাকা যাইবে বাবা? এখন তো ছোট ছেলে হইলে আমি কোলে ধরি থাকলাম। এখন বড় হইছে ছেলে। বউ বাচ্চা ওর আছে। এখন বউয়ের দরকার আর বউ করছে। এখন বিষয়টা কি? বউ ছেলে আসছিল বউ ধরি ওই দিন পরের দিনই আবার চলে গেছে। কি জানি নাম? আরে ঢাকা দেখুন বাবা কোটে হয় বিয়ে করছে মই আলে জানো না জাদু ঢাকায় আছে। ছেলে যদি আমার বউ যদি আনে তা আমি কি গ্রহণ না করবো তো কি করবো? শ্রীগঞ্জ সমাজ সেবার অফিসার ওখানে মামলা দিয়েছিল, কোর্ট থাকি তদন্ত ভার দিয়েছিল। ওখানে আমরা বউ নেওয়ার জন্য লিখিত কাগজ দিছি। মিটু চেয়ার মেম্বার ওনার বাড়ির কাছতে, আমার বিয়ের বাড়ির কাছতে, ওখানে যা বসলাম। ওখানে আমাকে বউ দেবে, আমরা বউ নিয়ে আসব। তখন ওরা বউ ওখান থেকে আমাকে দিল না, আমার কাছ থেকে ওখানে সত্য চায়, লিখিত চায়। তো না, আমি তো গরিব মানুষ, মাইসের বাড়িতে কাম করি খাই, আমি লিখিত কি দেব, কি করব? আমার তো বাড়ি ভিটার জায়গা যেখানে 6 শতক জমি আছে, এখানে তো আমার নিজেই চলাফেরা করতে আমি ধনসন, আমি কিভাবে কি ওখানে দেব? আমার ছেলে যে এখন ওই বউয়ের কি হইবে? 51 বছর ধরিয়া আমি আমার ছেলেকে বাবা আটক করি ধরিয়েছিলাম। যেমন ছেকল লাগায় গরু যে মানুষ পোষে, ওইভাবে যেমন ছেকল লাগায়, আমি এলাকার বাপ চাচা ময় মুরব্বী সবাইকে মেম্বারকেও পাঠাইছিলাম। তা নাতব জব সব জায়গায় সময় হইলে আমরা পাঠিয়ে দেব। এখন ছেলে 1 বছর অপেক্ষা করিয়া ছেলে এইবার তামাক বেচা টাকা আমার 15,000 টাকা ধরিয়া ঢাকা ভাগি যায়। ঢাকা ভাগি যায় ছেলে কোথায় বিয়েও শাদি করছে না কি করছে, বাবা ছেলের পাশে পাশে তো আর আমরা বেড়াই না। আমার তো এই নাতি নাতনি, আমার ছেলে তো ওই জাবিন নিয়ে চলি এসিয়া ওই পথে চলে গেছে। সেটাই তো বলতেছি যে ছেলে আমার ঢাকা থেকে জাবিন হবার আসলো না, আসিয়া এই দিক দিয়ে আসি, এই দিক দিয়ে তো চলে গেছে। আমার বাড়িতে তো ওই এক রাইতেই তো ছিল, পরের দিন সকালেই তো চলে গেছে। আমার নাম দুলু, ঠিকানা কুতুব। আপনার ছেলে যে আরেকটা বিয়ে করলো, হ্যাঁ, আর আগের মেয়েটা যে এখনো আছে আরেকটা বউ, এই বউয়ের কি করবেন? সেটা তো বাবা এখন মেয়ে এলা যদি কেল মেয়ে দেয় আর যদি ছেলে আমার নেয়, আমারও করার কিছু নেই, আর আমার দেশের বাপ ভাইয়েরও করার কিছু নেই। সেক্ষেত্রে সব দায় দায়িত্ব আপনি নেবেন? সে খাতিরে তো দায়ী দায়িত্ব, যখন আমি ছেলে বিয়েও দিছি তখন তো দায়ী দেখা যা কিছু সম্পূর্ণ নিয়ে তো বউ নিয়ে আসছিলাম। ওই মেয়েটা নেওয়ার জন্য আমরা গ্রামবাসী গেছিলাম, 3টা সালিশ করছি এবং সেবা সংগ্রহ অফিসারের কাছে গেছিলাম। তদন্তভার অফিসার আমাদের ওখানে বিচার দিয়েছে, আমি বিচারে উপস্থিত ছিলাম। মেয়েটা আনার জন্য খুবই অনুরোধ করছি, ওখানে এটা আসিয়ে 1 মাস অপেক্ষা ছিলাম। যখন ওনার এলাকায় ওই মেয়ের বাবার এলাকায় আবার একটা বৈঠক হয়েছিল, ওখানে গেছিলাম, আমার ডাকছিল যে ওখানেও বউ নেওয়ার জন্য চেষ্টা করছি। মেয়ের বাবা কয় খালি কি যে আমি তো যদি আইনের রাস্তায় গেছি মামলা করছি, আর মামলায় যা হয় হবে, এই তো কথা। হ্যাঁ, তারপরেও আমরা খুবই অনুরোধ করছি এলাকায় আইসি আমার, যে ভাই যেহেতু বউ মেয়েটার বাচ্চা আছে, তোমরা যদি মেয়েটা পড়ে দাও, আমার রিসি পড়ে দাও, আমরা একবার দেখবো। হ্যাঁ, কী হবে তাও দেখবো। যদি মেয়েটার আবার টর্চিলিং হয়, তোমরা ডাক দিয়ে আসি, আমরা মেয়ে আপনার হাতে দেবো। এ কথাগুলো আমরা বলছি আমরা, ঠিক আছে না? তা এখন যদি ওরা মেয়ে না দেয়, আমার করার কিছু আছে এলাকার কথা আমরা জানি না, আমরা এলাকা জানবো। আমার বাড়ি তো একটু ফাঁক, ওনার ছেলে বিয়ে করছে না ঢাকায় থাকে, কেমন করে আমরা বলবো? এখানে সে তার গার্জিয়ান ছেলে বুঝবে, উনি 2টে বইয়ে বসে, আমার করার কিছু নেই। নাম আমার রিয়াজউদ্দিন।
খিসামাত কুতুব, থানা গঙ্গাচড়া, জেলা রংপুর, ডাকঘর আলমিতা।